নমস্কার, বড়দের আমার নমস্কার এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আমার আজকে ভিডিও শুরু করছি। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও করব, যে ভিডিওটা মাধ্যমে অনেকেই বুঝতে পারবে তার এই যে মাথা ব্যথা। মূলত এই ভিডিওটা করা মাথা ব্যথা নিয়ে অনেক পেশেন্ট আমার কাছে আসছেন। হ্যাঁ, বহুদিন ধরে আমার প্র্যাকটিস লাইফে আমি দেখেছি যে পেশেন্ট এসেই প্রথমেই বলে দেয় যে আমার একটু মাইগ্রেনের সমস্যা রয়েছে। এই মাইগ্রেন হচ্ছে একটা ডিজিজ, আর মাথা ব্যথা একটা সিমটম। কোনো একটা লোকের মাথা ব্যথা মানেই যে তার মাইগ্রেন হবে তা নয়। এইবার মাথা ব্যথার মূলত অনেক কারণ আছে, তার মধ্যে একটা হলো মাইগ্রেন। হ্যাঁ, আমাদের ডোমেইনে প্রচুর পেশেন্ট আসছে যাদের মাথা ব্যথা হয় শুধুমাত্র নাকের হাড় বাঁকা থাকার জন্য। একে ডিএনএস বলা হয়। এই ডিএনএসের সাথে সাথে তার কতগুলো কমপ্লিকেশন হয়, তার মধ্যে একটা হলো নেজাল অবস্ট্রাকশন এবং সাইনোসাইটিস, হেডেক এবং বারবার ফ্যারেঞ্জাইটিস হওয়া, মানে কমন কোল্ড হওয়া। এই বারবার ঠান্ডা লাগা, না বারবার নাক বন্ধ হয়ে যাওয়া, অথবা মাথা দিয়ে ভার হয়ে থাকা এবং মাথা ব্যথা হওয়া। সে একদিকে হতে পারে, দুদিকে হতে পারে, আবার পেরিঅরবাইটাল হেডেকও হতে পারে। তো এই হেডেকের ছাড়াও এই যখনই নাক বন্ধ থাকে কোনো পেশেন্টের, তখন অবশ্যই বুঝতে হবে যে পেশেন্ট আরও কয়েকটা সমস্যার কথা সে বলতে পারে। নাক বন্ধের জন্য তার নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, সেটাকে সে শ্বাসকষ্ট হিসেবে বলে। অনেক সময় এসে বলে আমার প্রচুর শ্বাসকষ্ট হয়, তার জন্য আমার ইনহেলার নিতে হয়, ইভেন নেবুলাইজার নিতে হয়। এরকম অনেক পেশেন্ট আমার কাছে এসছেন যারা শ্বাসকষ্ট বলে ইনহেলার নিচ্ছেন, নেবুলাইজার নিচ্ছেন, কিন্তু তার মূলত প্রবলেম হলো নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছেন না। তাছাড়া নাক দিয়ে নিঃশ্বাস না নিলে তাকে মুখ দিয়ে নিতে হয়, তার জন্য কি হয়, মুখটা ড্রাই হয় এবং বারবার কমন কোল্ড হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। শুধু কমন কোল্ড না, ইভেন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টও ইনফেকশন বেশি হবে, কারণ নাকের ফাংশনটাই বাইপাস হয়ে যাচ্ছে এদের ক্ষেত্রে। তার জন্য এটা হয়ে থাকে। এটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে নাকটা যদি ঠিক করা যায়, মানে অ্যানাটমি যদি ঠিক না থাকে, নিঃশ্বাসটা ঠিক পথে ঠিক জায়গা থেকে না নেওয়া যায়, তাহলেই এই সমস্যাটা হয়ে থাকে। তার নেজাল প্যাসেজটা ঠিক করলে বিভিন্নভাবে সেটি ঠিক করা যেতে পারে, এবং একটা এন্ডোস্কোপি করলেই বোঝা যায় যে কীরকম ধরনের প্রবলেম নাকের মধ্যে হয়ে আছে। মাকে একটা সাধারণ হাওয়া নেওয়ার প্যাসেজ সেটা নয়, তার মধ্যে অনেকগুলো স্ট্রাকচার থাকে, সেগুলো পরিবর্তন হতে থাকে। সেই ফিজিওলজিক্যাল যাকে বলে কম্পেনসেটরি মেকানিজমে সেটা হাইপারট্রফি হয়, অনেক সময় কঙ্কাবুলোসা হয় এবং ইনফিরিয়র টার্বিনেট হাইপারট্রফি, এবং যে তার কারণেই কিন্তু মূলত মাথা ব্যথা ওই নাকবন্ধের কারণে সাইনোসাইটিস, নেজাল অবস্ট্রাকশন, হেডেক এবং ফ্যারেঞ্জাইটিস, তাছাড়া অনেক সময় এপিস্টেক্সিস পর্যন্ত হতে পারে। অতএব এই মাথা ব্যথা হলেই তাকে কোনো নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া দরকার আছে, সেটা অবশ্যই নয়। কারণ নিউরোলজিস্টের কাছে যাওয়া মানেই হচ্ছে তিনি প্রথমে একটা সিটি স্ক্যান, এমআরআই করবেন। প্রথমে মাইগ্রেন বলে তো ওষুধ বেশ কিছুদিন দেবেন, দেওয়ার পরে 1-2 বছর পরে তারপর মাথা ব্যথা কমছে না, স্যার অন্য কোনো সমস্যা আছে কিনা, মাথায় কিছু হলো কিনা, সেই সব এর জন্য যদি বেশি বিরক্ত করে, অতি অবশ্যই তিনি সিটি স্ক্যান এবং এমআরআই করাবেন। যখন সিটি স্ক্যান এবং এমআরআইয়ে উনি নর্মাল দেখবেন, তখন অবশ্যই বলবে যে না, এটা কিন্তু মাথার মধ্যে কোনো কারণ নেই, হ্যাঁ এটা মাইগ্রেনই হবে। কারণ মাইগ্রেনে কোনো মাথার মধ্যে কোনো মানে সেরকম সাইন বা সিটি স্ক্যান বা এমআরআইয়ে কোনো কিছু পাওয়া যাবে না। এর মধ্যে কোনোই সাইন কিন্তু মাইগ্রেনে পাওয়া যায় না। কতগুলো সিমটম কমপ্লেক্স মিলেই হচ্ছে এই মাইগ্রেনের ব্যাপারটা। অতএব তিনি মাইগ্রেন বলেই সারা জীবন হয়তো ওষুধ খাবেন, তাতে কিন্তু তার কখনোই এই নাক বন্ধ হওয়া, তারপরে বারবার ঠান্ডা লাগা, এগুলো কিন্তু সমাধান কখনোই হবে না। ইভেন নেবুলাইজার হ্যাঁ যাই ইউজ করুক না কেন, ওটা বারবার করা মানে কিছুটা সাপোর্ট হবে, তাছাড়া আর কিছুই হবে না। বারবার ইনফেকশন হলে তাতে কী হবে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে স্প্যাজম হওয়ার চান্স বেড়ে যায়। তার জন্য আবার নেবুলাইজারের কিছুটা কাজও হয়, তার জন্য নেবুলাইজার বা ইনহেলারের কাজও হয়। সেই কারণে পেশেন্ট ভাবে আমি তো এই নেবুলাইজার বা যখনই ইনহেলার নিচ্ছি আমার একটু বেটার লাগছে। হ্যাঁ, তার মানে তার সমস্যাটার সমাধান কিন্তু বেসিক হচ্ছে না। অতএব এটা যদি প্রপার ডায়াগনোসিস করা যায় এবং ঠিকমতো চিকিৎসা করা যায়, এটা কিন্তু সমূলে এর একদম সমাধান হয়। আপনারা এর আগে বেশ কয়েকটা ভিডিও আমি অনেক পেশেন্টকে সঙ্গে নিয়ে করেছি, যাদের এরকম 2 বছর, কেউ 5-10 বছর ধরে বিভিন্ন ডক্টরকে দেখিয়েছেন, তাদের নাকের বিভিন্ন সমস্যা ছিল, কিন্তু তার সমাধান না করার জন্য কেউ আবার সাইকিয়াট্রি ডক্টরের কাছে গেছেন, কেউ জেনারেল মেডিসিন ডক্টরের কাছে গেছেন, চেস্ট ফিজিশিয়ানের কাছে গেছেন এবং ইএনটি ডক্টর তো দেখিয়েছেন। এরকম করে তারপরে শেষে আলটিমেটলি
সিম্পলি দেখা গেল যে নাকের ওই হাড় বাঁকা, তার সঙ্গে আরও কতগুলো পরিবর্তন হওয়ার জন্য এগুলো হচ্ছে। হ্যাঁ, অতএব এটা কিন্তু অতি সহজেই সমাধান করা যায় সে নেজাল প্যাসেজটা ঠিক করতে পারলে। অতএব আজকের ভিডিওটা আপনারা দেখলে অনেকেই কিন্তু খুব ভালো মতো অ্যাওয়ারনেস মানে বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ, তার মাথা ব্যথার কারণ কী, নাক বন্ধের কারণ কী, তার শ্বাসকষ্টের কারণ কী, এবং তার যে অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, সেটাও কিন্তু বুঝতে পেরে যাবেন। এর কারণে কী কারণে হচ্ছে, সেটা মাইগ্রেন কি মাইগ্রেন না, সেটাও কিন্তু তিনি বুঝে যাবেন। অতএব এই বলে আজকের ভিডিওটা শেষ করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও আজকে শেষ করছি। আপনারা এই রিলেটেড অনেকগুলো পেশেন্ট আমার আছে নাকের এই হাড় বাঁকার জন্য, শ্বাসকষ্টের জন্য, অথবা তার এই নেবুলাইজার ইনহেলার নিচ্ছেন, সেরকম সেইগুলো এর সঙ্গে কোইনসাইড করে বুঝতে পেরে যাবেন হ্যাঁ, তার সমস্যাটা কী ধরনের হচ্ছে এবং তার সমাধানটা কীভাবে কত সহজে করা যাবে। এই বলে আজকে ভিডিও শেষ করছি। নমস্কার।